আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে 11 মহারানীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর সমর্থনে মঙ্গলবার মঙ্গিয়াকামী বাজার এলাকায় এক বর্ণাঢ্য মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয়। আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে 11 মহারানীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সমর্থনে মঙ্গলবার মঙ্গিয়াকামী বাজার এলাকায় এক বর্ণাঢ্য মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয়। এই দিনে কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রথমে মঙ্গিয়াকামী এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে বাজার এলাকায় এসে সমাপ্ত হয়। পরবর্তীতে সেখানে এক বাজার সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, 11 মহারানীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রতন কিশোর জমাতিয়া, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান শাসক গোষ্ঠীর আমলে সাধারণ মানুষের নানাবিধ সমস্যা বেড়ে চলেছে এবং উন্নয়নের ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। তিনি দাবি করেন, স্বশাসিত জেলা পরিষদের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে সিপিআইএম প্রার্থীকে জয়ী করতে হবে। এছাড়াও তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং সরকারের ব্যর্থতার কথা তুলে ধরতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং আসন্ন নির্বাচনে সিপিআইএম ভালো ফল করবে। এই দিনে সভায় প্রার্থী রতন কিশোর জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং দলীয় প্রার্থী সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। মঙ্গিয়াকামীতে এটা ত্রিপুরার যে 28টা যে এডিসি কেন্দ্র, তার মধ্যে সবচেয়ে হটবেড হয়ে গেছে এখন এখানে গত কদিনের ঘটনায়। যাই হোক, এটা একদিক। আরেক দিক থেকে এই মঙ্গিয়াকামী এই কেন্দ্রের মাটি দাঁড়িয়ে আমি আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল, যাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা, তাদের একটা অভিনন্দন জানাবো। শিক্ষিত তরুণ এবং অভিজ্ঞ ক্যান্ডিডেটদেরকে তারা রাজনীতি এনেছেন। এটা আমাদের দেশের বর্তমান রাজনীতিতে খুবই প্রয়োজন। নতুন প্রজন্মকে রাজনীতিতে আনার জন্য, দেশ নির্মাণে যাতে তাদের সত্যিকারে অংশগ্রহণের জন্য যাতে ভূমিকা গ্রহণ করতে পারে, এই সুযোগ প্রদান।